আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা উপস্থিত আছি স্বনামধন্য নাটোর জেলার লালপুর উপজেলায় আমরা আলোচনা সভা করেছি। আমাদের কমিটি অনুমোদন দিয়েছি। এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। আমাদের তারুণ্য অগ্রযাত্রার কাজগুলো নাটোরবাসীর কাছে তুলে ধরেছি। বর্তমানে আমাদের কার্যক্রম শেষ। আমরা এখন তৃণমূল পর্যায়ে সবার মাঝে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা সম্পর্কে অবগত করতে রাজপথে নেমেছি। আমাদের সাথে উপস্থিত আছেন তারুণ্য অগ্রযাত্রার গর্বিত সৈনিকরা। উপস্থিত আছেন নাটোর জেলার প্রধান সমন্বয়ক মিঠু ভাই, আমাদের সমন্বয়ক মেহেদী হাসান ম্যাক্সিম ভাই, বিশিষ্ট সাংবাদিক আর কে আকাশ ভাই, কেন্দ্রীয় উদ্যোক্তা জোবায়ের খান প্রিন্স সহ আমাদের মাঝে উপস্থিত আছেন নাটোরের লালপুরবাসী। বর্তমানে আমরা এই নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন আনাচে কানাচে তৃণমূল পর্যায়ে এগিয়ে যাচ্ছি তাদের দুঃখ দুর্দশাগুলো জানার চেষ্টা করছি। এবং আমরা আমাদের যে প্রধান প্রজেক্ট যেটি ছিল মানবতার দেওয়াল প্রতিষ্ঠা করা, সেই মানবতার দেওয়াল প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এই নাটোরের লালপুর উপজেলায় মূলত এসেছি। এবং উপজেলাতে আমরা বর্তমানে এখন এই নাটোরের উপজেলা হাসপাতালের সামনে আমরা মানবতার দেওয়াল প্রতিষ্ঠা করব এবং সেখানে কিছু আমাদের মানবতার দেওয়ালের আমাদের সাংগঠনিক কিছু টি শার্ট, ক্যাপ, আমরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন ধরনের সামগ্রী যেটি মানুষের প্রয়োজন হয় সেটি এই উপজেলা হাসপাতালের সামনে আমরা স্থাপন করব এবং দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডাক্তার সাহেব, আমাদের নাটোর জেলার একে নিয়ে কাজ করবে বলেছেন ডাক্তার শরীফুল স্যার। তাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। তারুণ্যের অগ্রযাত্রা আপনার কেমন লাগলো এবং কেন কাজ করবেন কেন কাজ করবেন এই তারুণ্যের অগ্রযাত্রায় সংগঠনটিতে? ডক্টর শরীফুল ইসলাম। এরকম একটা সংগঠনের সাথে আমি জড়িত হতে পেরে আমি নিজেই আনন্দ বোধ করছি। আসলে আমাদের দেশে এখন তরুণদের সৎ সংগঠন, যে সংগঠনে থাকলে তরুণদের চারিত্রিক সংশোধন এবং সেবার মন মানসিকতা তৈরি হবে, এরকম সংগঠনের সংখ্যা খুবই কম। কিন্তু এই তরুণের অগ্রযাত্রা নামে যে সংগঠন, এটা ঠিক এরকম লক্ষ্য নিয়ে হচ্ছে। আমি এই সংগঠনের সাথে জড়িত হতে পেরে নিজেই খুবই আনন্দিত। এবং আমার ছোটোকাল থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি মানুষ হিসেবে নিজেকে আত্মনিয়োগ করবো। এরকম সুযোগ একটা আমি পেয়ে গেছি। তো এখন আমি চাই, আমি পেশায় একজন চিকিৎসক, তো আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি, বিশেষ করে যেসব মানুষের আর্থিকভাবে যারা অসহায় এবং সামর্থ্য রাখে না, তাদেরকে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন তাদের পাশে আমি দাঁড়াবো এবং এই সংগঠনের সাথে আমি সবসময় থাকবো, যাতে আমি দেশের প্রত্যেকটা মানুষের না পারলেও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অসহায় মানুষের সেবার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। এবং ধন্যবাদ তারুণের অগ্রযাত্রা 11 বছর পূর্তি উপলক্ষে সবাই যেখানে এসেছে, এজন্য সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার শরীফুল স্যারকে। তিনি আমাদের সাথে কাজ করতে একগ্রতা জানিয়েছেন। বর্তমানে আমরা এখন যাচ্ছি আমাদের উপজেলা হাসপাতালের সামনে, নাটোর উপজেলা হাসপাতালের সামনে আমরা মানবতার দেওয়াল স্থাপন করছি। মানবতার দেওয়াল স্থাপনে হাত লাগিয়েছেন আমাদের সবার সুপ্রিয়, আমাদের জনপ্রিয় ভাই জনাব মেহেদী হাসান ম্যাক্সিম ভাই সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় উদ্যোক্তা এবং প্রধান সমন্বয়ক জোবায়ের খান প্রিন্স, নীরব, আসাদ সহ নাটোরবাসী সবাই এখানে উপস্থিত আছেন। লালপুরবাসী নাটোরের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানবতার দেওয়াল স্থাপন করার পরে মানুষগুলো ভিড় হয়ে দেখছে আসলে মানবতার দেওয়ালটা কি। অনেকেই জানেন না। আমরা মানবতার দেওয়াল সম্পর্কে অবগত করতে
মূলত নাটোরের উপজেলার লালপুর উপজেলার তৃণমূল নাটোর জেলার তৃণমূল একটি উপজেলা, তৃণমূল পর্যায়ের একটি উপজেলা, একটা অসচেতন উপজেলায় সচেতন করার উদ্দেশ্যে মূলত আমরা এসেছি এই নাটোরের লালপুর উপজেলায়। আমাদের মানবতার দেওয়ালের কাজ চলছে, তারুণ্য রথযাত্রা। এই সামনে দেখতে পাচ্ছি আমরা উপজেলা হাসপাতাল, এখানে কাজ করছে নীরব সহ, ম্যাক্সিম ভাই সহ আরও সবাই। আমি একটু আমাদের বিশিষ্ট সাংবাদিক আর.কে. আকাশ ভাইয়ের কাছে শুনতে চাই যে তারুণ্য রথযাত্রা সংগঠনটি আপনার কেমন লাগে। আসলে তারুণ্য রথযাত্রা সংগঠনটি 11 বছর ধরে কাজ করে আসছে পাবনা জেলা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেমন নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ বিভিন্ন তৃণমূল পর্যায়ে। আপনি একজন সংবাদকর্মী, আমরা জানি দীর্ঘ 15 থেকে 20 বছর আপনি সাংবাদিকতা করেছেন, সাহিত্য সংস্কৃতি সহ স্বেচ্ছাসেবী অনেক সংগঠন করেছেন। আপনি পাবনা জেলা সহ উত্তরবঙ্গের একটি পরিচিত মুখ, আমরা সবাই জানি। তো তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনটি কেন করেন এবং কেন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে, আমরা সবাই জানি পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া উপনির্বাচনে সাংবাদিকরা নিরলসভাবে প্রচারণায় কাজ করে যাচ্ছে, আপনি সেখানে না গিয়ে কেন এই নাটোরের লালপুর তৃণমূল পর্যায়ের অসচেতন উপজেলার এই লালপুর উপজেলায় এসেছেন? কি কারণে এসেছেন এবং কেন আপনি এই সংগঠনটি করেন? জনাব আর.কে. আকাশ। ধন্যবাদ আপনাকে। আমি তারুণ্য রথযাত্রার যে কেন্দ্রীয় সমন্বয়ক, আমার সহযোদ্ধা বন্ধুবর্গ হাত ধরে মূলত এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া। তো এই সংগঠনের একটা জিনিস যেটা সবসময় ভালো লাগে, দিন রাত নাই, এরা 24 ঘন্টায় চেষ্টা করে নিরলসভাবে কাজ করার। এখানে স্বেচ্ছাসেবকরা আছে যারা শুধুমাত্র পাবনার মধ্যেই না, এরা যখন যেখানে যাচ্ছে সেখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করছে। এর পাশাপাশি যারা রক্তদান কর্মসূচি, বিভিন্ন সাহায্য সহযোগিতা, তারপরে সময়ে যে বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র প্রদান, এরকম সব বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এবং সেই সময় থেকে ওর সাথে আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করছি। আশা করি তারুণ্য রথযাত্রার যে মূল মন্ত্র সেটা আমাদের দেশ ছাড়িয়ে আরও বিশ্বের দরবারে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আর.কে. আকাশকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য, তারুণ্য রথযাত্রাকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য, কাজ করার জন্য। আমি বর্তমানে একটু কথা বলতে চাচ্ছি আমাদের তারুণ্য রথযাত্রার পাবনা জেলার প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান স্যার, তার কাছে একটু যেতে চাচ্ছি। আমি জানি আপনি পেশায় একজন শিক্ষক, কেন আপনি শিক্ষকতার পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংগঠন করেন এবং এই সামাজিক সংগঠনে কেন এত বড় নেতৃত্বে আসলেন, বা এই সামাজিক সংগঠনকে আপনি কি জন্য দিতে? আমরা জানি আপনি একজন শিক্ষক, পাবনা জেলা থেকে আপনি এসেছেন আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। তো আপনি কেন তারুণ্যের অগ্রযাত্রা করেন এবং কেন এই সংগঠন সামাজিক কাজগুলো আপনি করেন? জনাব আশরাফুজ্জামান স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আদনানকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একা কখনো ভালো থাকা যায় না। আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে আমাদেরকে বাঁচতে হয়। আমি যত অর্থবান, বিত্তবান বা যাই হই না কেন, আমি যদি এককভাবে ভালো থাকতে চাই সেটা কখনোই সম্ভব না। আর আমি ভালো থাকতে চাই বলে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। সেই প্রেক্ষাপটেই আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আরও বলতে চাই যে আপনার তারুণ্য অগ্রযাত্রা যে কাজগুলো করে থাকেন, সবাই বলে বাংলাদেশব্যাপী যে কাজগুলো করে থাকেন, কোন কোন জেলায় করেছেন এবং কি দিয়েছেন অন্য জেলায়? পাবনা জেলাতে আমরা সবাই অবগত আছি, পাবনা জেলায় কাজ করেছেন, এবং বাংলাদেশের কোন কোন জেলায় আপনারা কি দিয়েছেন সেটা জানতে চাচ্ছি জনাব আশরাফুজ্জামান। আসলে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনটি প্রচার বিমুখ। আমরা অনেক করেছি, এই দিয়েছি সেই দিয়েছি, এই যে প্রচারণায় আমরা বিশ্বাসী না।
তবে আমরা চেষ্টা করছি পাবনা জেলাকে পরিবর্তন করতে, সাথে সাথে আমাদের নাটোর জেলা, রাজশাহী জেলা, কুষ্টিয়া জেলা, এইসব জেলাগুলোতে সংগঠনের কাজ চলছে। আমরা চেষ্টা করছি সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে পরিবর্তন করার। ধন্যবাদ আমাদের আশরাফুজ্জামান স্যারকে। এবার আমি যেতে চাচ্ছি বাংলাদেশের প্রধান সমন্বয়ক সদর উপজেলার সমন্বয়ককে আমি কাছে কিছু শুনতে চাই। আপনি একটু এই পাশে আসবেন আমার কাছে। আপনি তো সদর উপজেলা সমন্বয়ক, আমরা সবাই জানি। তো কেন আপনি সদর উপজেলা থেকে উঠে এসে তারুণ্যের অগ্রযাত্রা নামক একটি সংগঠনের সাথে বা সংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কেন করছেন? তারুণ্যের অগ্রযাত্রা করে আপনার আসলে মূলত লাভ কি, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, আপনি কেন এত দূর আসছেন এই নাটোর জেলাতে? আপনি তো আজকে জানি যে আপনি একজন শিক্ষার্থী বা ব্যবসায়ী বা যাই হয়ে থাকেন, আপনি পেশায় যাই হয়ে থাকেন, আপনি তো এই সময়টা ঘোরাঘুরি সহ বিভিন্ন রকম কাজে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু আপনি কেন এসেছেন? তারুণ্য অগ্রযাত্রা কেন করেন? স্বেচ্ছাসেবী সংগঠন কেন করেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার এই সংগঠন নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি? মনে করি মানুষ মানুষেরই জন্য। আমরা মানুষ, পৃথিবীতে প্রায় অনেক রকম মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে, কালো, কেউ ফর্সা, কেউ গরিব, কেউ ধনী, নানা ধরনের মানুষ আছে। এক একজন একভাবে চলাফেরা করে, কিন্তু আমার একটা ইচ্ছা সবাই এক লেভেলে বা এক মর্যাদায় ভাবে আমরা সমাজে চলাফেরা করব। আমি আজ এখানে এসেছি প্রিন্স ভাইয়ের নেতৃত্বে। আমাদের আসাদ আছে, আসাদ আমাকে বলছিল মানবতায়, আমাদের এখানে মানবতার জন্য কাজ করা হয়। আমি আসাদের কথা শুনে মানবতার কাজে এসেছি। তারুণ্যের অগ্রযাত্রা একটি মানবতা এবং সামাজিকমূলক সংগঠন। তারুণ্যের অগ্রযাত্রার মূল লক্ষ্যই হলো যেটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, মানুষ মানুষের জন্যই কাজ করবে। আমি এমন কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, কিন্তু আসাদের কথা শুনে আমি যখন জুবাইর ভাইয়ের সাথে এসেছি, জুবাইর ভাইয়ের সাথে কথা বলেছি, তখন আমি বুঝতে পেরেছি আমার যে সত্য ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটাই হচ্ছে তারুণ্যের অগ্রযাত্রার মাধ্যমে ফুটে উঠেছে। তাই আমি তারুণ্যের অগ্রযাত্রা এসেছি এবং সদর উপজেলার দায়িত্ব নিয়েছি। কালকে আমরা অনেক কাজ করেছি পাবনা জেলায়। পাবনা থেকে শুরু করে 4টা সদর উপজেলার 2টা থানায় মানবতার দেওয়াল লাগানো ছিল। আমরা প্রায় দুপুর 3টা থেকে শুরু করে রাত 11:30 পর্যন্ত মানবতার দেওয়ালগুলো পরিষ্কার করছি এবং মেরামত করছি, শুধু মানুষের জন্যই। আমার শুধু একটি ছোটোবেলা থেকে একটি জিনিস বুঝেছি, মানুষ শুধু মানুষের জন্যই, মানুষ শুধু মানুষের জন্যই। তাহলে কেন আমরা জাত বিভেদ ভুলে কেন জাত বিভেদ মনে করবো? মানুষ তো মানুষের জন্যই। ধন্যবাদ সদর উপজেলা শুভকে। আমরা বর্তমানে এখন অবস্থান করব নাটোর জেলার প্রধান সমন্বয়ক লালপুরবাসীর কৃতি সন্তান রাজু ভাই, আমাদের মিঠু ভাই কে আমি জিজ্ঞেস করব, আপনার বুকে দেখতে পাচ্ছি তারুণ্যের অগ্রযাত্রা নামে একটি লোগো লেখা। আপনি তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনটি কেন করেন? আপনি স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনে কেন আসলেন? আপনি মানুষকে কেন দিবেন? আপনি তো নিজের টাকা উপার্জন করে নিজে সুখী থাকতে পারলেই আর তো কিছু দরকার হয় না। নিজের সুখ মানে একটা ভিতরে আত্মতৃপ্তি। তো আপনি কেন এই নাটোর জেলার দায়িত্ব নিলেন এবং আজকে আমাদেরকে যে অনুষ্ঠান আপনি উপহার দিলেন, যত সুন্দর অনুষ্ঠান উপহার দিলেন, একটা মিলন মেলা উপহার দিলেন, এটা কেন করলেন? আর আপনি কেন করতে চান? এই স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের এই কেন্দ্রীয় সংসদের নির্দেশে আপনি তারুণ্যের অগ্রযাত্রায় কেন কাজ করতে চান, আমি একটু জানতে চাচ্ছি। আসলে ঘটনা হচ্ছে ভাই, টাকা পয়সা কিন্তু সবার আছে। আপনি দম দালাল থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত সবার টাকা পয়সা আছে, তো সবার কিন্তু হৃদয় নাই, বুঝছেন? যার হৃদয় আছে, যার মানবতা আছে, সে দেশের জন্য কাজ করবে, ঠিক আছে? যার দেশপ্রেম ভালোবাসা আছে, সেই দেশের জন্য কাজ করবে। তো আমি চাই আমার সমাজ বদলাক, আমার দেশ বদলাক, আমার পরিবার বদলাক। তো এইভাবে একদিন বদলাইতে বদলাইতে সারা দেশ বদলাই যাবে, এভাবে বিশ্ব বদলাবে। আমি চাই এই ধারাবাহিকতা যুব সমাজ, ইয়ং জেনারেশন সবার মধ্যে কাজ করুক। সবাই জানি এই তারুণ্যের অগ্রযাত্রার সাথে থাকে।
ঠিক আছে, সবাই যেন সাথে থাকে আর সবাই সবার জায়গা থেকে দেশের সেবায় কাজ করুক, আমরা এগুলো চাই। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাটোর জেলাতে আপনি আপনার সম্পূর্ণ কাজ করে যান। নাটোর জেলাকে সমৃদ্ধ একটি জেলা গড়ার লক্ষ্যে আপনি তারুণ্যের অগ্রযাত্রার সাথে করে নিয়ে তারুণ্যের অগ্রযাত্রার নির্দেশে আপনি নাটোরকে একটি সমৃদ্ধ শহর উপহার দিন, এই প্রত্যাশাই রইল। আমরা এখন আমাদের মানবতার দেওয়ালটি দেখতে পরিদর্শন করতে যাব। আমরা এখানে উপজেলা হাসপাতালের সামনেই আমরা মানবতার দেওয়ালটি আমাদের এই বড় ভাই এই একটি ডেকোরেটেড দোকানের সামনে আমরা মানবতার দেওয়াল স্থাপন করেছি। অনেকে অনেক ধরনের মানুষই তো থাকে, তার মানবতার দেওয়াল যে অনেকে অনেক ধরনের মানুষ থাকে যারা নিজের জায়গার উপর অনেক কিছু করতে দেয় না, তো ওনার দেওয়ালের উপর মানবতার দেওয়াল কেন স্থাপন করতে দিলেন, অনুমতি কেন দিলেন, সেই সম্পর্কে আমি শুনতে চাচ্ছি। ভাইয়া, আপনার এটা তো আপনার দোকান। জি ভাই। আপনি এই যে মানবতার দেওয়ালে যে আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনি এই আপনার দোকানের সামনে কেন এই মানবতার দেওয়ালটা স্থাপন করতে দিলেন? এটা আপনার দোকানের, আপনি কি মনে করেন না এটা আপনার দোকানের সৌন্দর্য নষ্ট করছে? জি না, এখানে মানবতার দেওয়াল যেহেতু এখানে প্রকাশ্যে আমার এই জায়গাটা ফাঁকা, তো এখানে মানুষ আসবে, এসে যদি যার অব্যবহৃত আর কি জামা এখানে ছুঁয়ে যাবে, হ্যাঁ, এগুলা যার দরকার প্রয়োজন সে আবার ব্যবহার করার জন্য নিবে। আপনাদের তো এইটার তারুণ্যের অগ্রযাত্রার কাজ তো এইটাই মূলত এইটা। এখানে যদি আর কি আমার দোকানের সামনে আমি এখানে যেহেতু একটু ছিল, আমি একটু পরিষ্কার রাখবো, যেহেতু আসার জন্য মানুষ যাতে পারে, সেইটা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের তারুণ্যের অগ্রযাত্রার মানবতার দেওয়ালটি আপনি দেখে রাখবেন এবং সবাইকে উৎসাহিত করবেন আমাদের এখানে কাপড় দিতে, এবং এখান থেকে কাপড় যেন যার প্রয়োজন হয় নেওয়ার জন্য একটু আহ্বান জানাবেন। ধন্যবাদ, থাকুন, আমরা আবার আসবো, আপনাদের জন্যই কাজ করি আমরা তারুণ্যের অগ্রযাত্রা। ধন্যবাদ সবাইকে। আমি আর একটু কথা বলতে চাই। কথার তো শেষ নেই, আমরা অনেক কাজ করি কিন্তু আজকাল কথা বেশি বলছি, তারপরেও অনলাইন আমাদের সমন্বয়ক, আমি আমার 8 বছরের সাংগঠনিক জীবনে অনেক সংগঠককে দেখেছি, তার এতটুকু ভালোবাসা যে সত্যিই সংগঠন প্রেমী বা সংগঠক হিসাবে এগিয়ে আসছে প্রিয় নেতা বড় ভাই মেহেদী হাসান ম্যাক্সিম ভাইকে কাছ থেকে আমি কিছু শোনার জন্য অনুরোধ। কেন আপনি তো, আমি জানি আপনি তো একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আপনি ধর্নাঢ্য ব্যবসায়ীও না বা ধর্নাঢ্য কেউই না, কিন্তু আপনি কেন তারুণ্যের অগ্রযাত্রা করছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, এই সামাজিক সংগঠনটি করছেন? আপনি আমাকে 2 মিনিট একটু দাঁড়িয়ে বলে যান, আপনার যত কাজই থাক আপনাকে আমি দাঁড়িয়ে দিলাম, বলেন। শুধু একটা কথাই বলবো, তারুণ্যের অগ্রতা আমার জান, তারুণ্যের অগ্রতা আমার প্রাণ। ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় সংসদের নেতা, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি জানি। রক্ত সৈনিক নীরবের কাছে এখন আমি যেতে চাই। আমাদের সংগঠনের যে 4টি লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যের একটি নিয়ে কাজ করে। আপনি ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ নীরব খান, তারুণ্যের অগ্রযাত্রার রক্ত সমন্বয়ক। তো শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই মানুষ। হ্যাঁ, আপনি রক্ত নিয়ে কেন কাজ করেন? আপনার দরকার কি? তারুণ্যের অগ্রযাত্রা সংগঠন কেন আসলেন? আপনি নিজের বোনের মোষ কেন তাড়াবেন? এটা আমি একটু শুনতে চাচ্ছি আর কি। আমি আসলে কাজ করি রক্ত নিয়ে, মানুষের জন্য। সাধারণ অসহায় মানুষ অনেকেই দেখা যায় যে রক্তের জন্য ছুটাছুটি করে, তাদের পরিবারে মানে কারোর ম্যাচ করতেছে না, তো সেই রুগীটা মারা যাচ্ছে রক্ত না পেয়ে। তার জন্যে এখন আমি আসলে আমার কাজটাই ওইটা, যে আমি কেউ যদি আমাকে ব্লাডের জন্য কোনো রিকোয়েস্ট করে, আমি তাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি একজনের সাথে একটু কথা বলবো, যে আমাদের সংগঠনকে নিয়ে অনেক ভালোবাসা এবং অনেক উদ্যমী একটি বৃক্ষপ্রেমী সংগঠনে আর্থিকভাবেও অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সেই আসাদ ভাইকে সামান্য কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমার সমাজ আমাদের যত্ন নিতে কিছু না। মানুষের টাকা পয়সা থাকতে পারে, মানুষ পাশে দাঁড়াতে পারে না। তারুণ্যের অগ্রযাত্রার মাধ্যমে সারা বাংলাদেশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি।
পাবনা জেলাতে অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে, রক্তদান, বৃক্ষরোপণ। আমার নেতৃত্বে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক বৃক্ষরোপণ করেছি আমরা। তারুণ্যের অগ্রযাত্রা এমন একটি সংগঠন, সামাজিক মানবিক সংগঠন, সবাইকে সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। এবার আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানবতার দেওয়াল স্থাপন করে লালপুর বাজারে যাচ্ছি। লালপুর বাজারে যাচ্ছি স্থাপন করে মানবতার দেওয়াল স্থাপন করতে। আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টা অবস্থান করছি নাটোর জেলার এই লালপুর উপজেলায়। আমরা বর্তমানে যাচ্ছি এখন লালপুর বাজারে যাচ্ছি। এখন লালপুর বাজারে একটি মানবতার দেওয়াল স্থাপন করার পরে আমরা পাবনার উদ্দেশ্যে রওনা দেব। আগামী সপ্তাহেতে আমরা কুষ্টিয়াতে যাব। এইভাবে প্রতি সপ্তাহে আমরা যে সকল জায়গায় আমাদের তৃণমূল মাঠ পর্যায়ের কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখন আমরা করব। সামনের সপ্তাহে মনে হয় কুষ্টিয়া যাওয়ার কথা আছে আমাদের। তো আমরা বিভিন্ন জেলায় যাব। আমি সবার সাথে কথা বলেছি। এখন আমাদের কেন্দ্রীয়